আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল্লাহ আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন, আর ভালো মন্দ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। বন্ধুরা, এই শীতের সকালে আমরা বেরিয়েছি, তো যেহেতু ঘুরতে যাব, ঘুরের একটা মজা আলাদা। তো আমরা আজকে যাচ্ছি হলো পিকনিকে। তো আমাদের পিকনিক স্পটটা হচ্ছে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক। এটা হচ্ছে বুলতা, নারায়ণগঞ্জ বুলতা আর কি। তো দেখুন অনেক কুয়াশা পড়েছে, এর মধ্যেও যাচ্ছি, তো সাথেই থাকুন। এখানে তো অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে। তা আমাদের গন্তব্যের গাড়ি কোনটা কোনটা? এই যে এইটা। তা আমরা আজ এটাতে করে যাব, কারণ এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, অন্যটার মধ্যে উঠলে চলবে না। তো আমাদের সিরিয়াল হচ্ছে 10 নাম্বার, তো আমরা এই 10 নাম্বার সিরিয়ালে করে আজকে যাব এই গাড়িটাতে করে। বন্ধুরা, আরেকটা কথা না বললেই নয়, আমাদের এই যে পিকনিকের আয়োজন করেছে হলো MCS পারিবারিক বনভোজন 2020। সুবর্ণগ্রাম বিনোদন উদ্যান এবং রিসোর্ট বাংলাদেশের বৃহত্তর পার্ক। এটি প্রায় 100 একর জায়গা জুড়ে নির্মিত। পার্কের প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই অতিথিদের মুগ্ধ করবে। সময় থাকলে যে কোনো এক ছুটির দিন সুবর্ণগ্রাম রিসোর্ট থেকে ঘুরে আসতে পারেন। আমরা ঘুরুন না। যাই না বন্ধুরা, এখানে আসিনি এর আগে, এই ফার্স্ট এখানে আসলাম। দেখি ভিতরে ঢুকে দেখি কোথায় কি আছে। সুবর্ণগ্রাম বিনোদন উদ্যান এবং রিসোর্ট বাংলাদেশের বৃহত্তর পার্ক। এটি প্রায় 100 একর জায়গা জুড়ে নির্মিত। পার্কের প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই অতিথিদের মুগ্ধ করবে। সময় থাকলে যে কোনো এক ছুটির দিন সুবর্ণগ্রাম রিসোর্ট থেকে ঘুরে আসতে পারেন। আমি দাঁড়াও, এটা দাঁড়াও, ছবি তুলবে, দাঁড়াও। কি সুন্দর পানির ঝর্ণা দেখুন। আপনারা পরিবার, বন্ধু বান্ধব বা সহকর্মীদের সাথে পিকনিক করে আসতে পারেন। বুকিংয়ের জন্য রয়েছে 3টি পিকনিক স্পট। প্রতিটি পিকনিক স্পট আলাদা আলাদা সুবিধা রয়েছে। উন্নত পরিষেবার জন্য রিসোর্টগুলি বড় সংস্কার কাজ চলছে। এখানে গাছপালা, সবুজ রং আপনাকে মুগ্ধ করবে। বিশাল একটি লেক, স্বচ্ছ টলমলে পানি, লেক জুড়ে 4-5 সবুজ গাছগাছালি, লেকের মাঝে ছোট ছোট দ্বীপও আছে। সেখানে তৈরি হচ্ছে থাকার কটেজ। জায়গাটির নাম সুবর্ণগ্রাম। রাজধানী থেকে বেরিয়ে একটু নির্মল বাতাস নিতে চাইলেই ছুটে যাওয়ার উত্তম জায়গা। দেখুন কি বিশাল লেক, দেখুন বিশাল এরিয়া জায়গা জুড়ে। এখনো দেখার মতো এখানে কিছু পাইনি, দেখি কিছু পাওয়া যায় কি না। কারণ শুধু কি লেক দেখতে মানুষ আসবে? হয়তো আরো কিছু আছে, মাত্র তো আসলাম, দেখি না কি হয়। বাচ্চাদের বিনোদনের জন্য স্পিড বোট সহ বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা আছে। পিকনিকের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার জন্য আছে অনেক বড় অডিটোরিয়াম। এছাড়াও রয়েছে গেস্ট হাউস ও কটেজ। অনেক বড় লেক রয়েছে, যার স্বচ্ছ পানি দেখলেই ডুবোডুবি খেলার জন্য নেমে পড়তে মন চাইবে। রাতে খাবার ব্যবস্থাও আছে। এখানে পুরো পার্ক রিসোর্টটি নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা, নির্ভয়ে থাকতে পারবেন। এখানে খাবারের ব্যবস্থাও খুব দারুণ, মজার মজার খাবার খেতে পারবেন এখানে। রিসোর্টটি এখনও নির্মাণাধীন, তারপরও এখানকার সৌন্দর্য অতুলনীয়। প্রচুর গাছপালায় ঘেরা রিসোর্টটিতে এক কথায় ঢাকার যান্ত্রিক জীবন আর কোলাহল ছেড়ে একটু নির্মল বাতাস আর নিরিবিলি পরিবেশ উপভোগ করার জন্য দারুণ একটি জায়গা। রাত নামলে জোনাকির মেলা বসে সুবর্ণগ্রামে। ঝিঝির অবিরাম ডাক তো আছেই। গা ছমছমে বাতাস থাকলেও নির্ভয়ে ঘুরে বেড়ানো যাবে পুরো রিসোর্ট এলাকা। শতভাগ নিরাপত্তার দেয়ালে ঘেরা, ফলে মাঝরাতে যদি লেকে পা ডুবিয়ে চাঁদের সঙ্গে গল্প করার ইচ্ছা জাগে, বারণ করতে আসবে না কেউই। বরং সকালে সোনা রোদ গায়ে মেখে লেকের জলে জলকেলি খেলার
সীমাহীন সুযোগটাই কাজে লাগানো যেতে পারে। একটা দ্বীপ, এখানে অনেক লোক আটকে পড়ে গেছে, অনেকটা এরকম লাগে আর কি। অসাধারণ। এমসিএস পারিবারিক বনভোজন 2020, 27 ডিসেম্বর 2019 শুক্রবার, সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট, উত্তর রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। চলুন বন্ধুরা, ভিতরে কি আছে এখন আমরা ভিতরে যাই। এখানে তো অনেক কিছু আছে, দারুণ কিছু। চলুন বন্ধুরা ভিতরে যাই, দেখি ওখানে কি আছে। ভিতরে তো অনেক লোকের সমাগম। এখানে আবার রিসোর্ট আছে, চাইলে এখানে হয়তো থাকা যায়, হয়তো এরকম ব্যবস্থা আছে আর কি। এখানে চাইলে থাকতে পারেন, তবে হয়তো এখানে আলাদা পে করতে হয়, সেটা হয়তো আমরা পরে জানবো, তারপর আপনাদের জানানোর চেষ্টা করব। আর এখানে চিতই পিঠা আছে, চাষ, এগুলো কিন্তু ফ্রি, এগুলো তো কোনো টাকা লাগে না। যার যা ইচ্ছে নিয়ে খেতে পারেন, কিন্তু নষ্ট করবেন না। অনেক কাছে নিয়ে নষ্ট করে দেবেন। বন্ধুরা, এই পার্কটা এখনো পুরোপুরি রেডি হয় নাই, তাই এই রাইডগুলো এখানে ফেলে রাখা হয়েছে। এটা কাজ চলছে আর কি। যখন এটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন হয়তো আমরা উঠতে পারবো। এখানে ট্রেন দেখছি, ট্রেন লাইন নাই, ঠিক আছে। এটা অনেক বড় একটা পার্ক, চালু হলে হয়তো অনেক রাইড পাওয়া যাবে এখানে। চালু হয় নাই বিধায়, মানে জায়গায় জায়গায় কাজ চলছে, তো জায়গায় জায়গায় ফেলে রাখা হয়েছে। তো এইটা হচ্ছে আপনার ট্রেন, এটা হবে ট্রেন লাইন। এ হলো গুহা, গুপ্ত গুহা। তুমি যদি দেখেন ওইখানে অনেক রাইডই পড়ে আছে। অনেক সুন্দর হবে। এই হচ্ছে আমাদের এক ছোট ভাই, আগে চিনে রাখেন। আজ আমাদের আরো কিছু ভাই আছে যাদের জন্য আমরা এখানে আসলাম, কিন্তু আসলে আমাদের এখানে আসার কথা ছিল না, কিন্তু ভাগ্যে এখানে নিয়ে আসছে আর কি। আমাদের ফ্রেন্ডের বাবা মারা গেছে, তো ওইখানে আমার ভাইয়েরা গেছে, তা ওদের হয়ে আমরা এখানে আসলাম আর কি। যে কার পিকনিক কে করে। কিভাবে যাবেন? যাওয়ার জন্য কুড়িল বিশ্বরের থেকে 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা গাউসিয়া, এখান থেকে মাত্র 5 মিনিটের পথ পেরোলে পেয়ে যাবেন সুবর্ণগ্রাম। আবার মতিঝিল যাত্রাবাড়ি হয়ে সিলেট রোড হয়েও যাওয়া যাবে। এখানে একটা সিস্টেম ভালো হলো, মোড়ে মোড়ে টয়লেট দেওয়া, মানুষের এদিক দিয়ে একটা সুবিধা, যেহেতু অনেক লোক সবাই ঘুরবে, টয়লেট মোড়ে মোড়ে দিয়ে রাখছে। টয়লেটের ব্যবস্থাও খুব ভালো, টয়লেটের অবস্থা খুব ভালো, খুব সুন্দর। বন্ধুরা, এখানে মনে হয় রিসোর্ট হবে, থাকার হোটেল হবে হয়তো, তো কাজ চলছে আর কি। এটারও সম্ভবত থাকার হোটেলে হবে এখানে।
দেখুন, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জায়গা, অনেক বড় এরিয়া নিয়ে পার্কটা করা, বিশাল বিশাল বড় জায়গা নিয়ে। এই হচ্ছে বিশাল বড় এরিয়া। বন্ধুরা দেখেন কি বিশাল বড় লেক, এটা এখনো চালু হয় নাই। এখানে সম্ভবত স্পিড বোট থাকতে পারে অথবা ওয়াটার বাম্পার কার, যে কোনো একটা থাকতে পারে, কিন্তু এটা এখনো চালু হয় নাই। করা হয় Muévete, muévete.